এ যুবক, ওদিকে মদিনার নবী কাঁদতেছেন, ও আল্লাহ ওমরের তুমি কালেমার সৈনিক বানায় দাও। মদিনার নবীর কান্নাও কবুল হয়ে যাইতেছে, ওমরের চোখের পানি পড়া শুরু হয়ে গেছে। ওমর ডাক দিয়ে কয়, বোন, এই কথাগুলো এত সুন্দর, যে তোরে এই কথা শিখাইছে সে না জানি কত সুন্দর। আমাকে বল, এই কথা কে শিখাইছে? বলে, তিনি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমাদের শিখিয়েছে। কয়, আমি যেই মুহাম্মদের কল্লা কাটতে যাই তিনি? বলে, হ্যাঁ, সেই মুহাম্মদের আওয়াজ। এইবার ডাক দিয়ে কয়, বোন, আমারে মাফ করিয়া দাও, আমারে চলো, আমি একটু মুহাম্মদের চেহারাটা দেখবো। ওমর তরবারিটা কোষ থেকে বের করে উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত। বোনের নরম শরীরে যখন আঘাত করলো, রক্ত পড়িয়ে জমিন লাল হয়ে গেল। পর্যায়ে গড়াগড়ি খায় আর কাঁদে আর কয়, ভাই, তুমি জানো আমার মা এখানে নাই, আমার বাবা নাই। যদি আমার মা এখানে থাকতেন আমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিতেন না। তবে তুমি যেহেতু আমার আপন বড় ভাই হইয়া মারতেছো, মনের ঝাল মিটাইয়া মারো। তবে শুনো রে ভাই, আমার কালেমা যে এই জায়গায় ঢুকছে, ওই জায়গায় তোমার তরবারি ঢুকবে না। ওমরের এবার মায়া মায়া ভাব। ওমর যখন এই কথাগুলো শুনলো, বোনের জবানে ওমরের মায়া লাগছে। তরবারি ফালাইয়া বোনের কয়, আর মারবো না, কাঁদিস না। ওই যে আমি ঘরে ঢুকার সময় একটা আওয়াজ পেয়েছিলাম, কিসের আওয়াজ? বলে, কোরআন তেলাওয়াতের আওয়াজ। একটু আমারে দেখা। কয়, আগে তুমি পাক হও, গোসল করো। ওদিকে মদিনার নবী কাঁদতেছেন, ও আল্লাহ ওমরের তুমি কালেমার সৈনিক বানায় দাও। মদিনার নবীর কান্নাও কবুল হয়ে যাইতেছে। ওমর গোসল করলো, কোরআন সামনে পেল, সূরা তাহা খুলিয়া পড়া শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর কোরআন তেলাওয়াত করা মাত্রই কলিজার মধ্যে কেমন যেন আঘাত শুরু হয়ে গেল। ওমরের চোখের পানি পড়া শুরু হয়ে গেছে। ওমর ডাক দিয়ে কয়, বোন, এই কথাগুলো এত সুন্দর, যে তোরে এই কথা শিখাইছে সে না জানি কত সুন্দর। আমাকে বল, এই কথা কে শিখাইছে? বলে, তিনি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমাদের শিখিয়েছে। কয়, আমি যেই মুহাম্মদের কল্লা কাটতে যাই তিনি? বলে, হ্যাঁ, সেই মুহাম্মদের আওয়াজ। এইবার ডাক দিয়ে কয়, বোন, আমারে মাফ করিয়া দাও, আমারে চলো, আমি একটু মুহাম্মদের চেহারাটা দেখবো। এবার ভগ্নিপতি বের হইয়া ওমরের নিয়া নবীজির দরবারে মক্কা নগরীতে রওনা। নবীজি দোয়া করতেছেন আল্লাহর দরবারে। সাহাবায়ে কেরাম পাহারা দেয়। হঠাৎ ওমর হাজির। সাহাবারা নবীরে গিয়ে কয়, নবী, দুশমন আসছে, দুশমন, আপনি অর্ডার করেন আমরা হামলা করি। নবী কয়, না, অর্ডার দিব না, হামলা করিও না, বরং তাকে আসার মতো রাস্তা খুলিয়া দাও, কারণ আমার চোখের পানি আরশে আজিমে কবুল হয়ে গেছে। সাহাবী হেদায়েতের দরজা দিয়া ওমর আসতেছে, দরজা খুলে দাও, রাস্তা বানায় দাও। ওমর এখন আর মারার জন্য আসে নাই, নিজে দুর্বল হয়ে হাজির হয়েছে। ওমর তরবারি নিয়া নবীর দরবারে গিয়া মাথা নত করে বলে, পয়গম্বর, আমাকে মাফ করে দেন, এই তরবারি নেন, আমার কল্লা কেটে দেন, আমি বেয়াদবির চিন্তা করেছিলাম, মাফ করে দেন, আর আমাকে জান্নাতের টিকিট দেন, কালেমা পড়ায় দেন। নবী বলে, ওমর, তোমার হাতটা আমার হাতে লাগাও,
ওমরের হাত আমার নবীর বরকতি হাতে লাগাইয়া নবী কালেমা পড়াইয়া দিছেন। মুহূর্তের মধ্যে ওমরের ভেতরে এমন পাওয়ার, ইমানের আগুন জ্বলে উঠল। ওমর তরবারি নিয়া বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়াইয়া চিৎকার দিয়া কয়,